আমরা তো পৌঁছে গিয়েছিলাম পুরী, আর পুরীতে আমাদের দিন বেশ ভালোই কাটছিল। একটা দিন যেহেতু আমরা ঠিক করেছিলাম যে সমস্ত কিছুই করবো, মানে একদিনে সমস্ত কিছুটা আমরা দেখবো, ঘুরবো। আর বিশেষ করে কেনাকাটা, যতই বাড়িতে বলে যাই না কেন যে সেরকম কেনাকাটা করবো না, কিন্তু সদল বলে এতগুলো মেয়ে একসাথে গেলে কেনাকাটার কোন দিক থেকে রেহাই পায়। তো সেই অনুযায়ী আমরা আজ সকাল সকাল উঠেছিলাম, উঠে আমরা একবার গিয়েছিলাম সি বিচের ধারে, যেখানে ওই মাছ ধরাগুলো হয়। কিন্তু আমাদের পৌঁছোতে পৌঁছোতে একটুখানি লেট হয়ে গিয়েছিলো, তো কিছু নৌকা চলে গিয়েছিলো। তো তার জন্য আমরা ভাবলাম যে প্রথমে এবারে চলে যাই, গিয়ে আমরা মার্কেটিংয়ের মানে খাওয়া দাওয়ার জন্য যে ব্যবস্থা দরকার ছিল, কেনাকাটা, মাছ মাংস সবজি, এগুলো একটুখানি করে নিই। আমরা যেহেতু নিজেরাই রান্না করে খাচ্ছিলাম, যেহেতু আমার ছোটো অনি ছিল, আর অনিকে আমরা একেবারেই বাইরের খাওয়া দাওয়ার খাওয়াই না, তো তার জন্য আমরা নিজেরাই রান্না বান্না করে খাচ্ছিলাম। সেই অনুযায়ী আমরা চলে গিয়েছিলাম বাঙালি মার্কেটে। আর এখানে মার্কেটে একটা জায়গাতেই সমস্ত কিছুর সুবিধা রয়েছে, তো সেরকম কিছু অসুবিধা হচ্ছিল না। তো ওখান থেকে সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। আর আমরা হচ্ছে যে গিয়ে ভেবেছিলাম যে মাছটা হয়তো আমরা খাবো, কিন্তু ওই মাংস এটা আর আমরা ওখানে গিয়ে খাবো না, তাই ওটা আমরা অ্যাভয়েড করেছিলাম। আর বিভিন্ন রকম মাছের ভ্যারাইটি নিয়েছিলাম। ওখানে দেখলাম যে মাছ মানে খুব সুন্দর, এত স্পিডিলি একেবারে কাটিং করে পরিষ্কার করে দিচ্ছে যে খুবই সুন্দর। তো ওখান থেকে দাঁড়িয়ে মাছটা কাটিয়েই চলে এসেছিলাম। তারপরে ভাবলাম যে আবার একবার চলে যাই সি বিচের ধারে, একটুখানি যদি মাছ ধরার ওই ব্যাপারটা দেখতে পারি। তো তার জন্য আবার চলে গিয়েছিলাম সি বিচে। আর তখনও না সেই নৌকোগুলো চলে এসেছিলো, আর মাছ প্রায় ছাড়ানো হয়ে সমস্ত মাছ অনেকটাই চলে গিয়েছিলো বিক্রি বাটার জন্য, তাই আমরা সেরকম ভালো মাছ দেখতে পাচ্ছিলাম না। নইলে ওখান থেকেও আমাদের একটুখানি মাছ বা কাঁকড়া নেওয়ার খুবই ইচ্ছে ছিল, বিশেষ করে ওই চিংড়ি বা পমফ্রেট এরকম, আর যেগুলো সামুদ্রিক কাঁকড়া হয়, খুব দেখতে আর খেতে খুবই সুন্দর হয়, টেস্টি। তো ওটা নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু আমরা যেহেতু পাচ্ছিলাম না, ওখান থেকে চলে এসেছিলাম। আর ফেরার পথে আমরা নিয়েছিলাম ছানা পোড়া। আমরা কিন্তু যেদিন থেকেই গিয়েছিলাম প্রত্যেক দিন সকালের ব্রেকফাস্টে আমাদের ছানা পোড়া থাকে। ব্রেকফাস্টটা আমরা বাইরে থেকেই কিনে নিয়ে এসেছিলাম, আর সকালবেলার ব্রেকফাস্টটা সবাই প্রত্যেক দিন আলাদাই হয়, তো সবাই সবারটা একটুখানি টেস্ট করেও নিই। তো আজ নিয়েছিলাম ধোসা, দেন হচ্ছে যে পুরি, ঘুগনি, আর ল্যাংচা, সিঙাড়া, চপ, ছানা পোড়া সমস্ত কিছুটা মিলিয়ে মিশিয়ে ছিল। আর বাঙালির মুড়ি ওটা তো একটুখানি ছিল, তো সেটাও আবার সবাই মিলে একটু একটুখানি নিয়েছিলাম। এরপরে রান্নাবান্নার করার ব্যাপার ছিল, যেহেতু নিজেরা রান্না করে খাচ্ছিলাম, তো তারপরেই রান্না করতে চলে গিয়েছিলাম। আমরা দুজনেই রান্না করছিলাম, কাকিমা, বোন, ভাই সবাই মিলে অনেকে নিয়ে চলে গিয়েছিলো সি বিচের ধারে। আর একেবারে ঝটপট করে সিম্পল দুটো রান্না করেছিলাম, দু রকমের মাছ আর একটা সবজি দিয়ে, ওটা করে দিয়ে আমরাও চলে গিয়েছিলাম এবারে সি বিচের ধারে। প্রথম দিন থেকেই একেবারে সি বিচে আমরা সময় কাটাচ্ছি, কিন্তু সবাই একসাথে ঠিক সময়টা কাটিয়ে উঠতে পারছিলাম না, কারণ সকালবেলা ওই অনেকে নিয়ে আগে কেউ যেত, তারপর পরে আমরা যেতাম, এই হিসাবে একটুখানি লেট লেট হয়েই যেত। তো আজ একেবারে না ঝটপট করে রান্নাটা কাকিমা আগে থেকেই বসিয়ে দিয়েছিলো, যখন আমরা একটুখানি সকাল সকাল গিয়েছিলাম মার্কেটে। তো কাকিমা ভাত সবজির জন্য এগুলো বসিয়ে দিয়েছিলো, কারণ ওগুলো আগে থেকে একটুখানি কেনাকাটা করার ছিল, তাই। এরপর আমরা সি বিচে মানে অনেকখানি সময় কাটিয়েছিলাম। সকালবেলা 10টা থেকে গিয়েছিলাম, প্রায় ওই 2টো 2:30টা নাগাদ আমরা বাড়ি ফিরেছিলাম। আমরা বলতে আমি আর ও, আমরাই পরে ফিরেছিলাম। ভাই বোনরা কিছুক্ষণ আগে 30 মিনিট বা 40 মিনিট গ্যাপে গ্যাপে আগে আগে ফিরেছিল। কাকিমাও তার আগে ফিরেছিল, কারণ অনি ছিল, অনিকে খাওয়াতে হতো, স্নান করাতে হতো, তাই আগে আগে কাকিমাও ফিরে গিয়েছিল। তারপরে ফেরার পর সবাই এসে একেবারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চের পর যেহেতু আমরা এত পরিমাণ সমুদ্রে এনজয় করেছি, আর সমুদ্রের ঢেউ খাওয়া হচ্ছে ভীষণই একটা টায়ার্ডিং ব্যাপার হয়, আর এতটাই যে ক্লান্ত হয়ে যায় যে কল্পনার বাইরে। তো সবাই চাচ্ছিলো যে একটুখানি ঘুমোবে, কিন্তু অনি কি আর সেটা হতে দেয়? অনির সে কী খুশি, এত জল, এত সমস্ত কিছু দেখছে চারপাশে। আমরা শীতের শেষের দিকটাই গিয়েছিলাম, কিন্তু তারপরেও অনি এই হালকা ঠান্ডাতেও এত পরিমাণ জল এনজয় করছিল যে কী বলবো। আর দুপুরে ওর চোখে ঘুম ছিল না, কিন্তু সেই কোন কাক ভোরে ঘুম থেকে উঠেছে আমরা যখন উঠেছিলাম। আর নিজেই তো ঘুমোচ্ছিল না, কাউকেও ঘুমোতে দিচ্ছিল না, বিশেষ করে ওর মামু আর ওর ছোটো মাসিকে। তো আর কী করবো, অগত্যা আমরাও সব কিছু বসেছিলাম, আর বসে বসে ওর এই কান্নামা দেখছিলাম আর রেকর্ড করেছিলাম। তো ভাবছিলাম যখন ও ঘুমোতেই দিচ্ছিল না, গিয়ে আমরা একটুখানি জগন্নাথ দেবের দর্শন করেই চলে এসেছি। রোজই তো আমরা যাচ্ছি, জগন্নাথ দেবের দর্শন হচ্ছে,
তো আজও একটুখানি চলে যাই। আগের দিন যেহেতু ঘুর পথে আমাদেরকে যেতে হয়েছিল, তো তার জন্য একটুখানি লেট হয়েছিল, তো ভাবলাম আজকে গিয়ে একটুখানি জগন্নাথ দেবের দর্শন করেও আসি। এরপর তো আবার সন্ধ্যাবেলা থেকে কেনাকাটা সমস্ত কিছু আছে হাতে, যেহেতু আমাদের কাছে টাইম আছে, অনেক যেহেতু ঘুমোচ্ছে না, তার জন্য আমরা কিন্তু চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শনের জন্য। জগন্নাথ দেবের দর্শন যথারীতি খুব সুন্দর ভালোভাবে আর কাছ থেকে হয়েছিল। তারপরে আমরা বাড়ি ফিরে চেঞ্জ করে নিয়ে আবার চলে গিয়েছিলাম সি বিচে। দেখো, শীতের পোশাক আশাক তো আমরা নিয়েই গিয়েছিলাম, যেহেতু শীতের শেষের দিকে ব্যাপার ছিল এটা, কিন্তু সেরকমভাবে তো আমি শীতের পোশাক একটুখানি পরিনি, কিন্তু ভাই অনি ওদের শীতের পোশাক একটুখানি ক্যারি করতে হতো সন্ধে নাগাদটা। তো সবাই চেঞ্জ করে নিয়েছিলাম, নতুন পোশাক আশাক পরে নিয়েছিলাম। সারাদিন যেহেতু ঘুমোনো একেবারেই হয়নি, তো সবাই শুধু খাওয়া দাওয়া, সি বিচে সময় কাটানো এগুলো করে করেই হচ্ছিলো। তো তারপরেও আমরা সি বিচে এসে একবারে শান্ত স্নিগ্ধ আর এই যে ঢেউয়ের উত্তাল এটাই বসে বসে এনজয় করছিলাম। এত সুন্দর একটা হাওয়া, মিষ্টি হাওয়া, যে আমরা ওখান থেকে শীতের সময় এসেছি, এখানে এসে সেটা একেবারেই বোঝা যাচ্ছিল না। তো এভাবেই আমরা সময় কাটালাম সি বিচের এখানে। আর এখন তো দেখলাম যে সমস্ত জায়গায় এই যে গঙ্গা আরতি বা ঘাট আরতিটা শুরু হয়েছে, তো পুরীও এটা কোনো দিক থেকে বাদ যাচ্ছিল না, তো পুরীতেও হচ্ছিলো, তো গিয়ে ওটাও একটুখানি দেখলাম। কি ভীষণ ভিড় ছিল, তো দেখতে একটুখানি সময় লেগেছিলো। এরপর কাকিমা তো ওখানে অনেকে নিয়ে বসেই ছিল। আমরা চলে গিয়েছিলাম সি বিচের যে দোকানপাটগুলো হয় ওখান থেকে এবারে কেনাকাটা করার, কারণ কেনাকাটা তো আজকেই আমরা পুরোটা করবো, টুকিটাকি কিছু রয়ে যাবে সেটা আমরা ধীরে ধীরে করবো। আর যে প্রসাদ সেটা আমরা বাড়ি যাওয়ার আগের দিনই মানে কিনবো। প্রসাদ তো পুজোতে দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু ওই বাড়িতে গিয়ে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এক্সট্রা করে তো নিতেই হতো, সেটা আমরা পরে কিনে নেবো। তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম বিচ মার্কেটে। বিচ মার্কেটে গিয়ে পুরো বিচ তো ঘুরে ঘুরে দেখতে হবে, তার জন্য একটুখানি এনার্জি দরকার। তাই ওখানে যে স্ট্রিট ফুড ছিল সেগুলোর একটা দুটো আমরা ট্রাই করে নিয়েছিলাম। প্রথম কিন্তু আমরা ঠিক করে রেখেছিলাম যে আমি বিচ মার্কেট থেকে একটা কিন্তু শাঁখা নেব, যেটা মোটা শাঁখা। তো তার জন্য 2-4টে শাঁখা দেখেছিলাম। আর যেটা ক্রিস্টাল বা পার্লের স্টোন সেটিং হার হয়, এগুলো প্রথম নেব। তারপরে বাকি কি শপিং করব বা যেতে আসতে ফিরতে ঘুরতে যেটুকু পছন্দ হবে সেগুলো পরের কথা। তো তার জন্য এইগুলো কিন্তু আগে আগে দেখে গিয়ে নিচ্ছিলাম। বিশেষ করে রেডের ওপরে একটা ক্রিস্টালের সেট নেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল, তো সেটার জন্য পুরোটাই ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে ঘুরতে ঘুরতে একটা ইয়াররিংয়ের দোকান দেখতে পেয়ে গেছিলাম। সেখানে ওই 30-40 এরকম টাইপের ছিল, কিন্তু কি ভীষণ কিউট, আর খুব ছোট্টের ওপরে যে কোনো কুর্তি বা জিন্স টপ বা হালকা শাড়ির সঙ্গে হালকা জুয়েলারি এরকম খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো। তো ওখানে একগুচ্ছের কিন্তু জিনিস নিয়ে নিয়েছিলাম কানের। তারপরেই আমরা চলে গিয়েছিলাম বাকি যে এখানকার এথনিকের ব্যাপারগুলো থাকে, তো অনির জন্য পাঞ্জাবি বা আমার ভাইয়ের ছেলের জন্য একটা দুটো নেয়ার, আর এখানে কটকির গামছা, এই সমস্ত জিনিস। তো মোটামুটি কিছু নেবো না করেও প্রচুর টাকার শপিং হয়ে গিয়েছিলো, মানে প্রচুর জিনিস কেনাকাটা হয়ে গিয়েছিলো টুকিটাকি ছোটোখাটো জিনিস করতে করতে। তো এই করতে করতে আমাদের পুরো শপিংটা প্রায় কমপ্লিট।